চট্টগ্রামে শত বছরের ঐতিহ্য বাইজিদ বোস্তামির কাছিম। প্রখ্যাত অলি হযরত বাইজিদ বোস্তামির মাজার সংলগ্ন পুকুরে এসব কাছিমের দেখা মেলে। দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে মাজারের এসব কাছিমের বিশেষ মর্যাদাপূর্ণ। কেউ কেউ বলেন এগুলো আসলে জিন। প্রকৃতপক্ষে চট্টগ্রামের এই বাইজিদের কাছিম পৃথিবীর অত্যন্ত বিরল এই কাছিম প্রজাতি শুধুমাত্র মাজারের পুকুরেই টিকে আছে। পৃথিবীর অন্য কোথাও এদের প্রায় দেখা যায় না বললেই চলে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরল এই প্রাণীগুলোর নাম কাছিম বা কচ্ছপ। তবে স্থানীয় মানুষের কাছে এগুলো গজারি বা মাজারি নামেই পরিচিত। চট্টগ্রামে বাইজিদ বোস্তামি মাজারের শত বছরের ঐতিহ্য এসব শতবর্ষী কাছিম কয়েক শত বছর ধরে মাজারের পুকুরে বসবাস করে আসছে। এদের উৎপত্তি নিয়েও ছড়িয়ে আছে নানা ধরনের কাহিনী। অনেকের মতে বিরল এসব কাছিম আসলে সাধারণ কোনো প্রাণী নয়, বরং জিনকে কাছিম রূপ দিয়ে রাখা হয়েছে এখানে। জিন ছিল, জিনকে পুকুরে বন্দি করে রাখছে। এগুলো পৃথিবীর কোথাও নেই, পুকুর ছাড়া পৃথিবীর কোথাও নেই। এগুলো হয়তো একসময় ডাইনোসরের মধ্যে বিলুপ্ত হতে পারে। এগুলো সংরক্ষণ করা যদি না হয়, এগুলো আমাকে পরিবেশ থেকে বলে গেছে যে মানে এগুলো সংরক্ষণ করার জন্য। ওনারা কোনো বেয়াদবি করেছে সুলতানের আরবিনের সাথে, আমাদের বাবাজানের সাথে, এর জন্য ওনাদেরকে শাস্তি। তোমরা পানিতে থাকবে, তোমাদেরকে দিনভর রাতভর খাওয়াবে। অনেক মানুষ আসে যে এমনি এদেরকে দেখার জন্য, এদেরকে দেখার উদ্দেশ্যে আসে। এগুলোকে খাওয়াইলে নাকি এদের অন্তরে শান্তি হয়। আর এখানে এসে যদি মাজার জিয়ারত করে এগুলোকে না খাওয়াই চলে যায়, তাহলে তার নিয়তটা সহি হয় না। স্থানীয় মানুষের মাঝে প্রচলিত কাহিনী থেকে জানা যায়, প্রখ্যাত অলি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহে একবার এই অঞ্চলে ভ্রমণ করছিলেন। তার ভ্রমণের সময় মাজারে এলাকাটির দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মাদের পদচারণায় মুখরিত ছিল। হযরত বাইজিদ বোস্তামি এসব দুষ্ট জিনকে শাস্তি দিয়ে কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ড দেন। অনেক বড় বড় কাছিম, এইগুলা নাকি আমরা আর কি আগের অনেকের কাছ থেকে শুনেছি যে এগুলা নাকি জিন এইগুলাই। তো এখন সত্য কিনা এটা তো বলতে পারবো না, বুঝছেন। সেভাবে আর কি দেখতে আসছি। গজারি মাঝে দেখতে আসে, বাইজিদ বোস্তামি দরগার সবাই আসে নিয়ত করে। সে নিয়ত মানুষের পূর্ণ হয়, এই অবস্থায় আমরা আসি। যখন ওলিরা দেনে ব্যস্ত, তখন তারা এটা গণ্ডগোল করতো। তখন গণ্ডগোলের সাহায্যে ওনারাকে বলা হয়েছে যে তোমরা দেও জিনিস আমাকে গণ্ডগোল করো, তা আমি তো তোমার উদ্দেশ্য রাখবো না। তবে তারা হার মানছে। হার মানার সাথে বলছে যে পানির ভিতরে ডুব দিলে তার রূপ পাল্টাইবে। তখন তার রূপ পাল্টাইছে। রূপ পাল্টানোর পরে পুষ্কুনিতে তারা সারা হয়েছে। তখন সে এখানে থাকে। এখানে খাওয়াইয়া বাইজিদ বাবার দরবারে যাবেন, ওলিকে নির্ধারিত পাবেন, এইটাই আমি জানি। অনেকের কাছে আগ্রহের একটি বড় অংশ ঘিরে আছে বোস্তামির কাছিম। বিশাল বিশাল এসব কাছিমের জন্য খাবার নিয়ে আসেন অনেক দর্শনার্থী। তাদের এই খাবার খেয়ে বেঁচে থাকে বিরল এই কাছিমগুলো। প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত আছে ডিম পাড়ার ব্যবস্থা। প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত ডিম পাড়ে বোস্তামির কাছিম। ডিম দেওয়ার ৮০ দিনের মধ্যে কাছিমের ছানার জন্ম হয়। পুকুরের পানিতে শত বছরের বেশি বেঁচে থাকার ক্ষমতা রয়েছে এদের। স্থানীয়দের মতে এইসব কাছিম হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহের আদেশে শত বছর ধরে মাজার সংলগ্ন এই পুকুরে বসবাস করছে। জুলকার নাইন, দৈনিক আজাদী।